ওয়েলকাম টু মাই নিউ এপিসোড অফ মাই অ্যানাদার ব্লগ। আশা করি সকলেই ভালো আছেন আর আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। তো হুট করে অনেকদিন পর ব্লগে চলে আসার রিজন হচ্ছে আজকে আমরা ঘুরতে যাচ্ছি। তো বাণিজ্য মেলায় ময়মনসিংহে আমাদের ময়মনসিংহে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আমরা রাতেই বের হয়েছি কারণ মেলায় যাওয়ার মজাটা আর কি রাতেই। তো আমরা এখানে অনেকেই বের হয়ে পড়ছি। এই হচ্ছে রিয়াদ, যা অনেকে চিনেন হয়তো, আগে অনেকে ব্লগে দেখতেন। এই মাহফুজ আর এই দুর্জয়, মানে নতুন কেউ নাই, নতুন শুধু একজন নিযুক্ত হয়েছে, বন্ধু ছোট, একজন ছোট। তো আপনারা ব্লগটা এনজয় করেন সবাই, আশা করি আজকে আপনাদেরকে ভালো কিছু দিব। তো গাইস, আমরা অলরেডি রওনা দিয়ে দিয়েছি আর এখানে সবাই গাড়ির জন্য ওয়েট করতেছে। এটাই হচ্ছে মেইন রোড। আমরা এখান থেকে গাড়িতে উঠবো, গাড়িতে উঠে দেন আগে আমরা ময়মনসিংহ চরপাড়া যাবো, চরপাড়া থেকে তারপর আমরা যেখানে মেলা সেখানে চলে যাচ্ছি। আর গাইস, আমরা গাড়িতে উঠে চরপাড়া মোড় চলে এসেছিলাম আর এখান থেকে আমরা হেঁটে হেঁটে অটোতে ওঠার জন্য চেষ্টা করতেছিলাম। তো ফাইনালি একটু সামনের দিকে গিয়ে আমরা একটা অটো পেয়ে যাই আর অটোতে উঠে আমরা রওনা দিয়ে দিই আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমরা গন্তব্যের কাছাকাছি চলে এসেছি প্রায়, আর গন্তব্যের কাছাকাছি চলে এসে আমরা গাড়ি থেকে সবাই নেমে যাই আর নেমে একসাথে সবাই দাঁড়িয়ে আমরা রুটটা ক্রস করার চেষ্টা করি। আর গাইস, রুটটা পার হতেই দেখা যায় অনেক মানুষের ভিড়, অনেকেই মেলায় যাচ্ছে আবার মেলা থেকে ফিরে আসতেছে। গাইস, আমরা কথা বলতে বলতে মেলার দিকে এগিয়ে যেতে থাকলাম আর এখন আমরা প্রায় মেলার ভিতরের দিকেই। আর গাইস, খুবই ভালো লাগতেছে কারণ অনেক দিন পর আমরা এলাকার ভাই ব্রাদার সব একসাথে ঘুরতে যেতেছিলাম। গেটের কাছে আসলাম, গেটটা মোটামুটি ভালোই, আমার কাছে খুবই ভালো লাগতেছিল আর আমি একটু অপেক্ষা করতেছিলাম আমার একটা বন্ধু, ওর সাথে দেখা হবে কারণ ও আগে আমাদের এলাকায় থাক। আর ফাইনালি গাইস, ওর সাথে দেখাই হয়ে গেল। আর গাইস, এখন আমাদের মেলায় ঢোকার পালা, এখন মেলার ভিতরে ঢুকতে হবে, সবকিছু দেখতে হবে। আর এই মেলায় ঢোকার জন্য টিকিট কেটে নিতে হবে অবশ্যই, তাই আমি টিকিট কাটার জন্য একটু এগিয়ে আসলাম টিকিট কাউন্টারের দিকে। তো আমরা মোটামুটি 10 জনের মতো ছিলাম, 10 জনের টিকিট আমি নিয়ে নিয়েছি। আর টিকিটটা হাতে নেওয়ার সাথে সাথে আমি সবাইকে ডাক দিলাম যে চলে আসো সবাই, আমরা এখন মেলায় ঢোকার পালা। তো মেলায় ঢোকার জন্য টিকিটগুলো গার্ডের হাতে আমরা ধরিয়ে দিলাম যেন আমাদেরকে ঢুকতে দেয়। তো আমরা অনুমতি পেয়ে গেলাম। তো ফাইনালি আমরা ঢোকার জন্য প্রস্তুত। তো আর কথা বাড়ানো যাবে না, চলেন ঢুকে দেখি। আর গাইস, ঢোকার সাথে সাথে আমার একটু অন্যরকম ফিল হচ্ছিল কারণ মেলায় আসলে কার না ভালো লাগে, সবারই তো ভালো লাগে। তো আমরা কথা বলতে বলতে একটু সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম। শুরুর দিকে মেলায় ঢোকার সময় মনে হয়েছিল যে অনেক কিছুই আছে, হয়তো ঘুরে দেখা যাবে। তো ভিতরের দিকে যতই যেতে থাকলাম ততই নিরাশ হতে থাকলাম কারণ যতটা সুন্দর মনে করেছিলাম আসলে ততটা সুন্দর না, আর এই মেলায় তেমন কিছু নেই। মেলাতে খুব বেশি একটা ঘুরতে পারিনি, আমি আমার ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আর সরি, কারণ যেভাবে আমি ফুটিয়ে তুলতে চেয়েছিলাম সেভাবে পারি নাই, কারণ খুব বেশি কিছু নেই এই মেলাতে। তার চেয়ে আমি যে আগে ব্লগটা করেছিলাম নজরুল জয়ন্তী, ওটাই আমার কাছে অনেক বেস্ট লেগেছিল। তো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমি ওইরকম ভাবে দিতে পারি নাই। ধন্যবাদ সকলকে, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই শেষ। আসসালামু আলাইকুম।